এরা যারা আত্মহত্যা করছে, এখন আমাদের সন্দেহ হচ্ছে এরা কি প্রকৃতকে এই পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ? এরা এরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ পাকিস্তান থেকে আসা, এরা রোহিঙ্গা নয় তো? দেখুন, অমিত শাহজি আসছেন আর এই আশাটা নিয়ে মানুষের মনে একটা না ভীষণ একটা মনোবল পাচ্ছেন মানুষ, যে আমাদের কাছে আগে তো আসতে পারতেন না, এখন আসছেন মানুষ একটা ভীষণভাবে একটা কি বলবো, যে মনে যে বলটা না, যে দুর্বলতাটা জায়গাটা তৈরি করে ফেলেছিলেন মানুষের মনে এই তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গাটা সেই ক্ষতটা আস্তে আস্তে পূরণ করে দিচ্ছেন। আগামী দিনে আমাদের 2026-এ বিজেপি সরকার আসছে আর মমতার তিয়ার জেলে স্থান হচ্ছে, এটাই হচ্ছে শেষ বার্তা আমাদের। যেখানে এসআইআর নিয়ে বারে বারে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেমনটা জানা যাচ্ছে সূত্র মোতাবেক দিল্লি যাবেন, এসআইআর কি কিছু প্রভাব পড়বে? এখন পড়তেই হবে, কেননা এই এসআইআর নিয়ে খসড়া তালিকা যে বেরোচ্ছে এখন এসআইআর যে হিয়ারিংয়ের জন্য, এখানে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে এই খসড়া তালিকায় যাদের নাম নেই, বিশেষ করে হিন্দু আর যারা এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বাসিন্দা, তাদের কিন্তু কোনো নিরাপত্তার ভয় নেই। তারা চুপচাপ থাকুক, হয়তো ভোটটা বাতিল হতে পারে, তার ভোটটা এবার বাতিল হয়ে যাবে, কিন্তু পরে কিন্তু উনি ঠিক করে নিতে পারবেন। এই আত্মহত্যা হ্যান ত্যান করে কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? এরা যারা আত্মহত্যা করছে, এখন আমাদের সন্দেহ হচ্ছে এরা কি প্রকৃতকে এই পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ? এরা এরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ পাকিস্তান থেকে আসা, এরা রোহিঙ্গা নয় তো? যে যারা আজকে নিজেদের জায়গা থেকে একজন মরে গেলে ওনারা তো বলে দিয়েছেন যে আমরা মরতে ভয় পাই না, যেহেতু ওনারা মরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি পশ্চিমবঙ্গের মানুষকে বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম যে ধর্মেরই হোক, তারা যারা এখানকার বাসিন্দা, তাদের কোনো ভয় নেই, তারা চুপচাপ বসে থাকুক। তাদের ভোট বাতিল হবে কি হবে, পার্টি দেখে নেবে, দল দেখে নেবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আমাকেও ডাকা হয়েছিল, আমি সন্দেশখালী হিয়ারিংয়ে গেছিলাম এবং হিয়ারিংয়ে এসআইআর আমি যে হিয়ারিংয়ে গিয়েছি এবং আমি ওখানে যে ইলেকশন কমিশনের যে অফিসারেরা ছিল তাদেরকে প্রশ্নও করেছি যে স্যার আমাদের কি ভুল আছে, কিন্তু ওনারা ভুল কিছুই দেখাতে পারেনি এবং বলেন উনি। আমি গেলাম, গিয়ে আমাকে একটা যে আমার যে ফর্মটা ফিল আপ করেছিলাম ফর্মটাও নিল, ওটা দেখলেন, ওর সাথে আমাদের একটা রিসিভ করে সিলপ্যাড মেরে সই করে ওনারা দিয়ে দিলেন এবং আধার কার্ড, আমাদের এসসি কাস্ট সার্টিফিকেট ট্যান জেরক্স করে ওনারা নিয়ে নিলেন। ভাই নিয়েছেন, এটা একটা প্রসেস, এটা 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 চলতেই পারে, এটা হতেই পারে, এতে আমাদের কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে কবিতা লিখছেন এবং বলছেন যে বারে বারে এই যে সেলিব্রিটি থেকে শুরু করে যারা জাতীয় স্তরে গেছে তাদেরকে হয়রানি করা হচ্ছে, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গে হিন্দু ঘরে ঘরে যে লক্ষ্মীর পাঁচালী, সেই পাঁচালীকে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাঁচালী করে তুলেছেন। তাই এইরকম আমাদের প্রতিমা বলুন, আমাদের মূর্তি, যেসব আমাদের পুজো আশ্রিতার যে গীতা, এই লক্ষ্মীর পাঁচালী, এইসব নিয়ে যে কটুকিত করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন, নিজের পতন নিজেই ডেকে আনছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।